মা, মা, এখন কেমন লাগছে মা? এই, তুই আমার সামনে থেকে যা। খবরদার, খবরদার, তুই আমার সামনে আসবি না। যা বলছি এখান থেকে। আমি কি করলাম? তুই কি করলি মানে? কাল রাতে তুই আমাকে বিষ খাইয়েছিলি, সেই কথা ভুলে গেছিস? হ্যাঁ, সময় মতো তো আমাকে হাসপাতালে না নিলে এতক্ষণ আমার ইন্নালিল্লাহ হয়ে যেত। কি বলতেছো এগুলো তুমি? আমি তোমার ছেলে। কোনো ছেলে কি তার মাকে বিষ খাওয়াতে পারে? আমি তো বিষ খা আরে গোলাম, আমার এক গ্লাস পানি দে তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, ঠিক আছে, আনতেছি। এই পানি কার? এটা তো ভাবির পানি। আচ্ছা, ঠিক আছে, এটা আমি খাই। মা, মা তুমি পানি খাবে না মা? কেন? না, তুমি এই পানি খাবে না আরে কেন খাবো না? মা। এই পানিতে বিষ আছে মা। কি বললি তুই? হ্যাঁ, বিষ আছে। মা, মা, একটা মানুষ যার নিজের নাম পর্যন্ত এখন তার কাছে অচেনা, একটা মানুষ যাকে সবাই চেনে কিন্তু সে নিজেকে চেনে না। ভাবুন তো, আপনি একদিন ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনার চারপাশের সবাই বলছে আপনি একজন কোটিপতি ব্যবসায়ীর ছেলে, অথচ আপনার মনে হচ্ছে আপনি একজন সাধারণ চাকর। এই দ্বন্দ্বটাই আজকের নাটক দুনিয়ার টাকার গোলামির প্রাণকেন্দ্র। চলুন আজকে গভীরভাবে বিশ্লেষণ করি এই নাটকের চরিত্রগুলোর মানসিক টানাপোড়েন, সম্পর্কের জটিলতা আর প্রতিটি ঘটনার পিছনের আবেগ। গল্পের কেন্দ্রে আছে শেহজাদ চৌধুরী, যে এক দুর্ঘটনার পর তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। কিন্তু এখানেই গল্পটা অদ্ভুত মোড় নেয়, কারণ যাকে সবাই শেহজাদ বলে চিনছে সে আসলে গোলাম নামের একজন সাধারণ ছেলে, যে পরিস্থিতির চাপে পড়ে শেহজাদের পরিচয় বহন করতে বাধ্য হয়েছে। এই জায়গাটায় লেখক অত্যন্ত চতুরতার সাথে একটা মনস্তাত্ত্বিক জাল তৈরি করেছেন। একদিকে পরিবার, পুলিশ, এমনকি প্রেমিকা ফাতেমাও তাকে শেহজাদ ভেবে তার কাছ থেকে হারানো স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। অন্যদিকে গোলাম নিজে জানে সে কে, কিন্তু সত্যিটা বলার সাহস বা সুযোগ কোনোটাই তার নেই। এই যে পরিচয়ের সংকট, এটা শুধু একটা নাটকীয় টুইস্ট নয়, এটা একটা গভীর মানবিক অবস্থার প্রতিফলন। আমরা প্রায় সবাই জীবনে কোনো না কোনো সময়ে এমন একটা মুহূর্তের মুখোমুখি হই যেখানে আমাদের প্রকৃত পরিচয় আর অন্যরা আমাদের যেভাবে দেখতে চায় তার মধ্যে একটা বিরাট ফাঁক তৈরি হয়ে যায়। গোলাম চরিত্রটির মধ্য দিয়ে দর্শক নিজের জীবনের সেই লুকানো দ্বন্দ্বকেই যেন দেখতে পান। পুলিশ অফিসারের জিজ্ঞাসাবাদের দৃশ্যটা নাটকের একটা গুরুত্বপূর্ণ বাঁক। এখানে গোলামকে পুলিশ ধরে নিয়ে যায় আর তাকে বারবার প্রশ্ন করতে থাকে তার অতীত নিয়ে। বেলি রোড থেকে গ্রেপ্তার, তারপর হাসপাতালে ভর্তি হওয়া, বাবার শেষ কথা, সব কিছু মিলিয়ে দর্শকের সামনে একটা রহস্যময় অতীত ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে। বাবার সেই আকুতি, আমার আত্মীয় স্বজনই সবচেয়ে বড় শত্রু, ফাতেমা তুমি ওদের কাছ থেকে সাবধান থেকো,
এই সংলাপটা যেন পুরো নাটকের ভবিষ্যৎ ইঙ্গিত দিয়ে দেয়। একজন বাবা মৃত্যুশয্যায় শুয়ে তার সন্তানকে নিজের পরিবারের বিরুদ্ধে সতর্ক করছেন। এর চেয়ে করুণ আর কি হতে পারে? ফাতেমার চরিত্রটাও এখানে অসাধারণভাবে ফুটে উঠেছে। সে জানে না তার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে আসল শাহজাদ নাকি অন্য কেউ। তবুও সে তার প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করে। একটা মৃত্যুপথযাত্রী বাবাকে দেওয়া কথা রাখার জন্য নিজের জীবনকে বাজি রাখে। এই আত্মত্যাগের মধ্যে একটা গভীর নারী শক্তির প্রকাশ আছে। সে শুধু প্রেমিকা নয়, সে একজন যোদ্ধা যে নিজের পরিবারের সম্মান আর ভালোবাসার মানুষটার নিরাপত্তার জন্য প্রতিনিয়ত লড়াই করছে। এবার আসি লকার নাম্বার 92 এর প্রসঙ্গে। এই লকার শুধু একটা বস্তুগত সম্পদের প্রতীক নয়, এই অন্যায় দর্শকের মনে একটা তীব্র ক্ষোভ তৈরি করে। আর এটাই নাটকের সবচেয়ে বড় সাফল্য, দর্শককে চরিত্রের সাথে আবেগে জড়িয়ে ফেলা। মায়ের চরিত্রটাও লক্ষণীয়। বিষ খাওয়ার পর তিনি প্রথমে গোলামকে দোষারোপ করেন, কিন্তু আসল সত্যটা সামনে আসার পর তার অনুশোচনা আর বিভ্রান্তি আমাদের মনে করিয়ে দেয় পারিবারিক সম্পর্কে বিশ্বাস কতটা ভঙ্গুর হতে পারে যখন লোভ আর ষড়যন্ত্র মাঝে এসে পড়ে। একটা পরিবার যেখানে ভাই ভাইকে মারতে চায়, ছেলে মাকে সন্দেহ করে, সেই পরিবারের ভিতরের ক্ষয়টা নাটকটি অত্যন্ত বাস্তবসম্মতভাবে দেখিয়েছে। অন্যদিকে দাউদ খান আর রিশাদের চক্রান্তও কম আকর্ষণীয় নয়। রিশাদ যখন দাউদ খানের কাছে গিয়ে লকারের ঠিকানা আর শেহজাদের লাশের বিনিময়ে আন্ডারওয়ার্ল্ডের রাজা হতে চায়, তখন তার লোভের গভীরতা স্পষ্ট হয়ে ওঠে। এটা শুধু একটা পারিবারিক সম্পত্তির লড়াই নয়, এটা ক্ষমতা আর অপরাধ জগতের এক ভয়ঙ্কর খেলা যেখানে মানবিকতার কোনো স্থান নেই। গোলাম আর ফাতেমার সম্পর্কের একটা কোমল দিকও আমরা দেখতে পাই, যেখানে তারা একে অপরকে ভবিষ্যতে সুখী জীবনের প্রতিশ্রুতি দেয়। এই ছোট্ট মুহূর্তগুলো নাটকের ভারী পরিবেশে একটা স্বস্তির নিঃশ্বাস এনে দেয়। গোলামের সরল স্বপ্ন, বাসর ঘর সাজানোর ইচ্ছা, স্ত্রীর মুখে ভালোবাসার কথা শোনার আকাঙ্ক্ষা, এইসব দৃশ্য তাকে একজন প্রকৃত মানুষ হিসেবে দর্শকের কাছে আরও কাছের করে তোলে। সব মিলিয়ে দুনিয়ার টাকার গোলাম শুধু একটা প্রতিশোধ বা রহস্যের গল্প নয়, এটা মানুষের পরিচয়, বিশ্বাস, লোভ আর ভালোবাসার এক জটিল সমীকরণ। প্রতিটি চরিত্র নিজের জায়গা থেকে এতটাই বাস্তব যে দর্শক নিজের অজান্তেই তাদের সুখ দুঃখের সাথে একাত্ম হয়ে যান। এই নাটক আমাদের শেখায় রক্তের সম্পর্ক সবসময় বিশ্বাসের নিশ্চয়তা দেয় না, আর কখনো কখনো একজন অচেনা মানুষই হয়ে ওঠে সবচেয়ে বড় আপনজন। আপনাদের কাছে জানতে চাই, গোলাম চরিত্রটার প্রতি আপনার অনুভূতি কেমন? তাকে কি আপনি সহানুভূতির চোখে দেখছেন, নাকি তার প্রতারণাকে অন্যায় মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। একটা মানুষ যার নিজের নাম পর্যন্ত এখন তার কাছে অচেনা, একটা মানুষ যাকে সবাই চেনে কিন্তু সে নিজেকে চেনে না। ভাবুন তো, আপনি একদিন ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনার চারপাশের সবাই বলছে আপনি একজন কোটিপতি ব্যবসায়ীর ছেলে, অথচ আপনার মনে হচ্ছে আপনি একজন সাধারণ চাকর। এই দ্বন্দ্বটাই আজকের নাটক দুনিয়ার টাকার গোলামের প্রাণ কেন্দ্র। চলুন আজকে গভীরভাবে বিশ্লেষণ করি এই নাটকের চরিত্রগুলোর মানসিক টানাপোড়েন, সম্পর্কের জটিলতা আর প্রতিটি ঘটনার পিছনের আবেগ। গল্পের কেন্দ্রে আছে শেহজাদ চৌধুরী, যে এক দুর্ঘটনার পর তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। কিন্তু এখানেই গল্পটা অদ্ভুত মোড় নেয়, কারণ যাকে সবাই শেহজাদ বলে চিনছে সে আসলে গোলাম নামের একজন সাধারণ ছেলে, যে পরিস্থিতির চাপে পড়ে শেহজাদের পরিচয় বহন করতে বাধ্য হয়েছে। এই জায়গাটায় লেখক অত্যন্ত চতুরতার সাথে একটা মনস্তাত্ত্বিক জাল তৈরি করেছেন। একদিকে পরিবার, পুলিশ, এমনকি প্রেমিকা ফাতেমাও তাকে শেহজাদ ভেবে তার কাছ থেকে হারানো স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। অন্যদিকে গোলাম নিজে জানে সে কে, কিন্তু সত্যিটা বলার সাহস বা সুযোগ কোনোটাই তার নেই। এই যে পরিচয়ের সংকট, এটা শুধু একটা নাটকীয় টুইস্ট নয়,
এটা একটা গভীর মানবিক অবস্থার প্রতিফলন। আমরা প্রায় সবাই জীবনে কোনো না কোনো সময়ে এমন একটা মুহূর্তের মুখোমুখি হই যেখানে আমাদের প্রকৃত পরিচয় আর অন্যরা আমাদের যেভাবে দেখতে চায় তার মধ্যে একটা বিরাট ফাঁক তৈরি হয়ে যায়। গুলাম চরিত্রটির মধ্য দিয়ে দর্শক নিজের জীবনের সেই লুকানো দ্বন্দ্বকেই যেন দেখতে পান। পুলিশ অফিসারের জিজ্ঞাসাবাদের দৃশ্যটা নাটকের একটা গুরুত্বপূর্ণ বাঁক। এখানে গুলামকে পুলিশ ধরে নিয়ে যায় আর তাকে বারবার প্রশ্ন করতে থাকে তার অতীত নিয়ে। বেলি রোড থেকে গ্রেপ্তার, তারপর হাসপাতালে ভর্তি হওয়া, বাবার শেষ কথা, সবকিছু মিলিয়ে দর্শকের সামনে একটা রহস্যময় অতীত ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে। বাবার সেই আকুতি, আমার আত্মীয় স্বজনই সবচেয়ে বড় শত্রু, ফাতেমা তুমি ওদের কাছ থেকে সাবধান থেকো, এই সংলাপটা যেন পুরো নাটকের ভবিষ্যৎ ইঙ্গিত দিয়ে দেয়। একজন বাবা মৃত্যুশয্যায় শুয়ে তার সন্তানকে নিজের পরিবারের বিরুদ্ধে সতর্ক করছেন, এর চেয়ে করুণ আর কি হতে পারে? ফাতেমার চরিত্রটাও এখানে অসাধারণভাবে ফুটে উঠেছে। সে জানে না তার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে আসল শাহজাদ নাকি অন্য কেউ, তবুও সে তার প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করে। একটা মৃত্যুপথযাত্রী বাবাকে দেওয়া কথা রাখার জন্য নিজের জীবনকে বাজি রাখে। এই আত্মত্যাগের মধ্যে একটা গভীর নারী শক্তির প্রকাশ আছে। সে শুধু প্রেমিকা নয়, সে একজন যোদ্ধা যে নিজের পরিবারের সম্মান আর ভালোবাসার মানুষটার নিরাপত্তার জন্য প্রতিনিয়ত লড়াই করছে। এবার আসি লকার নাম্বার 92 এর প্রসঙ্গে। এই লকার শুধু একটা বস্তুগত সম্পদের প্রতীক নয়, এই অন্যায় দর্শকের মনে একটা তীব্র ক্ষোভ তৈরি করে, আর এটাই নাটকের সবচেয়ে বড় সাফল্য, দর্শককে চরিত্রের সাথে আবেগে জড়িয়ে ফেলা। মায়ের চরিত্রটাও লক্ষণীয়। বিষ খাওয়ার পর তিনি প্রথমে গোলামকে দোষারোপ করেন, কিন্তু আসল সত্যটা সামনে আসার পর তার অনুশোচনা আর বিভ্রান্তি আমাদের মনে করিয়ে দেয় পারিবারিক সম্পর্কে বিশ্বাস কতটা ভঙ্গুর হতে পারে যখন লোভ আর ষড়যন্ত্র মাঝে এসে পড়ে। একটা পরিবার যেখানে ভাই ভাইকে মারতে চায়, ছেলে মাকে সন্দেহ করে, সেই পরিবারের ভিতরের ক্ষয়টা নাটকটি অত্যন্ত বাস্তবসম্মতভাবে দেখিয়েছে। অন্যদিকে দাউদ খান আর রিশাদের চক্রান্তও কম আকর্ষণীয় নয়। রিশাদ যখন দাউদ খানের কাছে গিয়ে লকারের ঠিকানা আর শেহজাদের লাশের বিনিময়ে আন্ডারওয়ার্ল্ডের রাজা হতে চায়, তখন তার লোভের গভীরতা স্পষ্ট হয়ে ওঠে। এটা শুধু একটা পারিবারিক সম্পত্তির লড়াই নয়, এটা ক্ষমতা আর অপরাধ জগতের এক ভয়ঙ্কর খেলা যেখানে মানবিকতার কোনো স্থান নেই। গোলাম আর ফাতেমার সম্পর্কের একটা কোমল দিকও আমরা দেখতে পাই, যেখানে তারা একে অপরকে ভবিষ্যতে সুখী জীবনের প্রতিশ্রুতি দেয়। এই ছোট্ট মুহূর্তগুলো নাটকের ভারী পরিবেশে একটা স্বস্তির নিঃশ্বাস এনে দেয়। গোলামের সরল স্বপ্ন, বাসর ঘর সাজানোর ইচ্ছা, স্ত্রীর মুখে ভালোবাসার কথা শোনার আকাঙ্ক্ষা, এইসব দৃশ্য তাকে একজন প্রকৃত মানুষ হিসেবে দর্শকের কাছে আরও কাছের করে তোলে। সব মিলিয়ে দুনিয়ার টাকার গোলাম শুধু একটা প্রতিশোধ বা রহস্যের গল্প নয়, এটা মানুষের পরিচয়, বিশ্বাস, লোভ আর ভালোবাসার এক জটিল সমীকরণ। প্রতিটি চরিত্র নিজের জায়গা থেকে এতটাই বাস্তব যে দর্শক নিজের অজান্তেই তাদের সুখ দুঃখের সাথে একাত্ম হয়ে যান। এই নাটক আমাদের শেখায় রক্তের সম্পর্ক সবসময় বিশ্বাসের নিশ্চয়তা দেয় না, আর কখনো কখনো একজন অচেনা মানুষই হয়ে ওঠে সবচেয়ে বড় আপনজন। আপনাদের কাছে জানতে চাই, গোলাম চরিত্রটার প্রতি আপনার অনুভূতি কেমন? তাকে কি আপনি সহানুভূতির চোখে দেখছেন, নাকি তার প্রতারণাকে অন্যায় মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। একটা মানুষ যার নিজের নাম পর্যন্ত এখন তার কাছে অচেনা, একটা মানুষ যাকে সবাই চেনে কিন্তু সে নিজেকে চেনে না। ভাবুন তো, আপনি একদিন ঘুম থেকে উঠলেন
আর দেখলেন আপনার চারপাশের সবাই বলছে আপনি একজন কোটিপতি ব্যবসায়ীর ছেলে, অথচ আপনার মনে হচ্ছে আপনি একজন সাধারণ চাকর। এই দ্বন্দ্বটাই আজকের নাটক দুনিয়ার টাকার গোলামের প্রাণকেন্দ্র। চলুন আজকে গভীরভাবে বিশ্লেষণ করি এই নাটকের চরিত্রগুলোর মানসিক টানাপোড়েন, সম্পর্কের জটিলতা আর প্রতিটি ঘটনার পিছনের আবেগ। গল্পের কেন্দ্রে আছে শেহজাদ চৌধুরী, যে এক দুর্ঘটনার পর তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। কিন্তু এখানেই গল্পটা অদ্ভুত মোড় নেয়, কারণ যাকে সবাই শেহজাদ বলে চিনছে সে আসলে গোলাম নামের একজন সাধারণ ছেলে, যে পরিস্থিতির চাপে পড়ে শেহজাদের পরিচয় বহন করতে বাধ্য হয়েছে। এই জায়গাটায় লেখক অত্যন্ত চতুরতার সাথে একটা মনস্তাত্ত্বিক জাল তৈরি করেছেন। একদিকে পরিবার, পুলিশ, এমনকি প্রেমিকা ফাতেমাও তাকে শেহজাদ ভেবে তার কাছ থেকে হারানো স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। অন্যদিকে গোলাম নিজে জানে সে কে, কিন্তু সত্যিটা বলার সাহস বা সুযোগ কোনোটাই তার নেই। এই যে পরিচয়ের সংকট, এটা শুধু একটা নাটকীয় টুইস্ট নয়, এটা একটা গভীর মানবিক অবস্থার প্রতিফলন। আমরা প্রায় সবাই জীবনে কোনো না কোনো সময়ে এমন একটা মুহূর্তের মুখোমুখি হই যেখানে আমাদের প্রকৃত পরিচয় আর অন্যরা আমাদের যেভাবে দেখতে চায় তার মধ্যে একটা বিরাট ফাঁক তৈরি হয়ে যায়। গোলাম চরিত্রটির মধ্য দিয়ে দর্শক নিজের জীবনের সেই লুকানো দ্বন্দ্বকেই যেন দেখতে পান। পুলিশ অফিসারের জিজ্ঞাসাবাদের দৃশ্যটা নাটকের একটা গুরুত্বপূর্ণ বাঁক। এখানে গোলামকে পুলিশ ধরে নিয়ে যায় আর তাকে বারবার প্রশ্ন করতে থাকে তার অতীত নিয়ে। বেলি রোড থেকে গ্রেপ্তার, তারপর হাসপাতালে ভর্তি হওয়া, বাবার শেষ কথা, সব কিছু মিলিয়ে দর্শকের সামনে একটা রহস্যময় অতীত ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে। বাবার সেই আকুতি, আমার আত্মীয় স্বজনই সবচেয়ে বড় শত্রু, ফাতেমা তুমি ওদের কাছ থেকে সাবধান থেকো, এই সংলাপটা যেন পুরো নাটকের ভবিষ্যৎ ইঙ্গিত দিয়ে দেয়। একজন বাবা মৃত্যুশয্যায় শুয়ে তার সন্তানকে নিজের পরিবারের বিরুদ্ধে সতর্ক করছেন, এর চেয়ে করুণ আর কি হতে পারে? ফাতেমার চরিত্রটাও এখানে অসাধারণভাবে ফুটে উঠেছে। সে জানে না তার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে আসল শাহজাদ নাকি অন্য কেউ, তবুও সে তার প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করে। একটা মৃত্যুপথযাত্রী বাবাকে দেওয়া কথা রাখার জন্য নিজের জীবনকে বাজি রাখে। এই আত্মত্যাগের মধ্যে একটা গভীর নারী শক্তির প্রকাশ আছে। সে শুধু প্রেমিকা নয়, সে একজন যোদ্ধা, যে নিজের পরিবারের সম্মান আর ভালোবাসার মানুষটার নিরাপত্তার জন্য প্রতিনিয়ত লড়াই করছে। এবার আসি লকার নাম্বার 92 এর প্রসঙ্গে। এই লকার শুধু একটা বস্তুগত সম্পদের প্রতীক নয়, এই অন্যায় দর্শকের মনে একটা তীব্র ক্ষোভ তৈরি করে, আর এটাই নাটকের সবচেয়ে বড় সাফল্য, দর্শককে চরিত্রের সাথে আবেগে জড়িয়ে ফেলা। মায়ের চরিত্রটাও লক্ষণীয়। বিষ খাওয়ার পর তিনি প্রথমে গোলামকে দোষারোপ করেন, কিন্তু আসল সত্যটা সামনে আসার পর তার অনুশোচনা আর বিভ্রান্তি আমাদের মনে করিয়ে দেয় পারিবারিক সম্পর্কে বিশ্বাস কতটা ভঙ্গুর হতে পারে যখন লোভ আর ষড়যন্ত্র মাঝে এসে পড়ে। একটা পরিবার যেখানে ভাই ভাইকে মারতে চায়, ছেলে মাকে সন্দেহ করে, সেই পরিবারের ভিতরের ক্ষয়টা নাটকটি অত্যন্ত বাস্তবসম্মতভাবে দেখিয়েছে। অন্যদিকে দাউদ খান আর রিশাদের চক্রান্তও কম আকর্ষণীয় নয়। রিশাদ যখন দাউদ খানের কাছে গিয়ে লকারের ঠিকানা আর শেহজাদের লাশের বিনিময়ে আন্ডারওয়ার্ল্ডের রাজা হতে চায়, তখন তার লোভের গভীরতা স্পষ্ট হয়ে ওঠে। এটা শুধু একটা পারিবারিক সম্পত্তির লড়াই নয়, এটা ক্ষমতা আর অপরাধ জগতের এক ভয়ঙ্কর খেলা, যেখানে মানবিকতার কোনো স্থান নেই। গোলাম আর ফাতেমার সম্পর্কের একটা কোমল দিকও আমরা দেখতে পাই, যেখানে তারা একে অপরকে ভবিষ্যতে সুখী জীবনের প্রতিশ্রুতি দেয়। এই ছোট্ট মুহূর্তগুলো নাটকের ভারী পরিবেশে একটা স্বস্তির নিঃশ্বাস এনে দেয়। গোলামের সরল স্বপ্ন, বাসর ঘর সাজানোর ইচ্ছা, স্ত্রীর মুখে ভালোবাসার কথা শোনার আকাঙ্ক্ষা, এইসব দৃশ্য তাকে একজন প্রকৃত মানুষ হিসেবে দর্শকের কাছে আরও কাছের করে তোলে।
সব মিলিয়ে দুনিয়ার টাকার গোলাম শুধু একটা প্রতিশোধ বা রহস্যের গল্প নয়, এটা মানুষের পরিচয়, বিশ্বাস, লোভ আর ভালোবাসার এক জটিল সমীকরণ। প্রতিটি চরিত্র নিজের জায়গা থেকে এতটাই বাস্তব যে দর্শক নিজের অজান্তেই তাদের সুখ দুঃখের সাথে একাত্ম হয়ে যান। এই নাটক আমাদের শেখায় রক্তের সম্পর্ক সবসময় বিশ্বাসের নিশ্চয়তা দেয় না, আর কখনো কখনো একজন অচেনা মানুষই হয়ে ওঠে সবচেয়ে বড় আপনজন। আপনাদের কাছে জানতে চাই, গোলাম চরিত্রটার প্রতি আপনার অনুভূতি কেমন? তাকে কি আপনি সহানুভূতির চোখে দেখছেন, নাকি তার প্রতারণাকে অন্যায় মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।